শীত মানেই কুয়াশা ভেজা সকাল, নরম রোদ আর প্রকৃতির এক আলাদা মায়া। এই শীতের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে আজ আমরা চলে এসেছি ঢাকার খুব কাছেই অবস্থিত এক অনন্য জায়গায়, হুমায়ুন আহমেদের নুহাশপল্লী। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় অবস্থিত এই নুহাশপল্লী শুধু একটি পর্যটন কেন্দ্রই নয়, এটি আমাদের প্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্বপ্ন ও স্মৃতির জায়গা। নুহাশপল্লীর ইতিহাস শুরু হয় 1990-এর দশকে। হুমায়ুন আহমেদ প্রকৃতিকে খুব ভালোবাসতেন এবং শহরের কোলাহল থেকে দূরে একটি শান্ত জায়গায় নিজের মতো করে সময় কাটানোর স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন থেকেই তিনি প্রায় 40 বিঘা জমির উপর গড়ে তোলেন এই নুহাশপল্লী। জায়গাটির নাম রাখা হয় তার বড় ছেলে নুহাশ হুমায়ুনের নাম অনুসারে। হুমায়ুন আহমেদ নিজ হাতে এই জায়গার গাছ লাগানো, হাঁটার পথ তৈরি করা, কটেজের নকশা তৈরি করেছেন। এখানে কোনো কৃত্রিম সাজসজ্জা নয়, বরং প্রকৃতির স্বাভাবিক রূপ বজায় রাখাই ছিল মূল দর্শন। ঠিক তেমনি তার লেখাগুলো সহজ, বাস্তব আর গভীর অনুভূতিতে ভরা। শীতের সকালে নুহাশপল্লীতে প্রবেশ করতেই চোখে পড়ে শিশির ভেজা ঘাস, চারপাশে সবুজ গাছ আর হালকা কুয়াশায় ঢাকা পরিবেশ। পাখির ডাক আর ঠান্ডা বাতাস মনকে মুহূর্তেই শান্ত করে দেয়। মনে হয় যেন সময় এখানে একটু ধীরে চলে। নুহাশপল্লীর ভিতরে রয়েছে খোলা মাঠ, ছোট জলাশয়, গাছের ছায়ায় বসার মতো জায়গা এবং বেশ কিছু কাঠের কটেজ। এই কটেজগুলোতে হুমায়ুন আহমেদ নিজে সময় কাটাতেন, লেখালেখি করতেন, প্রিয়জনদের নিয়ে গল্প করতেন। এই জায়গায় সবথেকে বড় সৌন্দর্য এর নীরবতা। শীতের নরম রোদে হাঁটতে হাঁটতে মনে হয় শহরের সব ব্যস্ততা অনেক দূরে চলে গেছে। প্রকৃতি এখানে কোনো শব্দ ছাড়াই কথা বলে। নুহাশপল্লী শুধুমাত্র ভ্রমণের জায়গা নয়, এটি বাংলা সাহিত্যপ্রেমীদের জন্য একটি আবেগের নাম। অনেক পাঠক এখানে এসে প্রিয় লেখকের স্মৃতিতে অনুভব করেন, তার লেখার পরিবেশ কেমন ছিল তা কল্পনা করেন। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জন সবাইকে নিয়ে এখানে একটি সুন্দর দিন কাটানো যায়। শিশুদের জন্য রয়েছে খোলা জায়গা, আর বয়স্কদের জন্য রয়েছে নিরিবিলি বসে কাটানোর সুযোগ। শীতকালে নুহাশপল্লী আরও জীবন্ত হয়ে ওঠে। কুয়াশা, নরম রোদ আর সবুজ প্রকৃতির মেলবন্ধনে জায়গাটি হয়ে ওঠে একদম স্বপ্নের মতো। যদি আপনি শীতের ছুটিতে ঢাকার কাছে কোথাও প্রকৃতির মাঝে শান্ত সময় কাটাতে চান, তাহলে নুহাশপল্লী হতে পারে আপনার সেরা পছন্দ। এখন বলো। বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অনুভূতি, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।